ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা ছাড়াও গাজা শহরের আকাশে সর্বত্র উড়ছে ইসরায়েলি ড্রোন। নিহতের সংখ্যা এক নিমিষেই 400 ছাড়িয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রায় 2 মাসের আপেক্ষিক শান্তি এখন ভেঙে পড়েছে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, যুদ্ধ কেবল শুরু। আল জাজিরা লিখেছে, গাজার উত্তরাঞ্চল মেঘাচ্ছন্ন করে রেখেছে ড্রোন। আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব বিষয়। গাজা শহরের উত্তরাঞ্চলের একটি তাঁবুতে বোমা পড়ার শব্দ শোনা গেছে। বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে। গাজা শহরের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল জুড়ে অন্যান্য সরকারি স্থাপনাগুলোতেও আরও হামলা হয়েছে, যার ফলে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং শহরের পশ্চিমাঞ্চলে আরও বেশি লোককে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, 250 জন জিম্মির মধ্যে 59 জনকে এখনও ধরে রেখেছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তিনি হামলার নির্দেশ দিয়েছেন কারণ হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু গাজাবাসীদের ক্ষতির পথ থেকে সরে এসে নিরাপদ এলাকার দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিটি বেসামরিক হতাহতের জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। তেল আবিবের কিরিয়া সেনাঘাঁটি থেকে নেতানিয়াহু বলেন, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগ করবে। এখন থেকে আলোচনা আক্রমণের মধ্যেই হবে। গত 24 ঘন্টায় হামাস ইতিমধ্যেই আমাদের বাহুর আঘাত অনুভব করেছে। আমরা আশ্বস্ত করতে চাই, এটি কেবল শুরু। গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাড়িঘর এবং তাঁবুতে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একটি ইসরায়েলি বিমান গাজা শহরের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সীমান্তের ওপার থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গুলি চালিয়েছে। 6 সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এই অবস্থায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ইসরায়েল একতরফাভাবে গাজার যুদ্ধবিরতি বাতিল করেছে। গাজার শাসক গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হল ইসরায়েল একতরফাভাবে গাজায় 19 জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করেছে। 2023 সালে অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 48,000 ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা 1,12,000-এর বেশি। ওই হামলায় বিরতি আসে 19 জানুয়ারি। তবে থেমে থেমে হামলা চালাচ্ছিল ইসরায়েল। এরই মধ্যে ফের ব্যাপক হামলা শুরু হলো।